দেখো কোথায় যে ঘুরি বেড়াই আমি, আমার কোনো ঠিকানা নাই ডিউটির। কোনো দিন অফিস তো কোনো দিন মাঠে ঘাটে। এ দেখো ক্যানেলের পাড়ে পাড়ে মাঠে মাঠে ঘুরে বেড়াই। এই দুদিকে ধানের জমি, তার মাঝখানে ক্যানেলের রাস্তা। এটা মনে হয় যে সেই শ্রীপুরের বেড়গ্রামে, সেই ছোটোবেলায় আগে রাস্তায় যেতাম শ্রীপুর থেকে, দাদিদের বাড়ি থেকে হয়তো বেড়গ্রামে ফুপুদের বাড়ি যেতাম। এই ক্যানেলের পাড়ে পাড়ে হেঁটে যেতাম। তা আজকে আমার অবস্থাটা ঠিক সেই রকম। চারিদিকে কেউ নাই, দেখো চারিদিকে কেউ নাই। আছে কেউ নাই, আমি একা। কোথায় চললাম না, এখানে একটা লোকেশন আছে, যে লোকেশন আমার মানে মাটি কাটার জন্য রয়্যালটি করতে হবে, সেই জন্য সেই লোকেশনটা আমি দেখতে যাচ্ছি। গাড়ি আসার কোনো রাস্তা নাই, পায়ে হেঁটে হেঁটে চললাম। কত দূর অলরেডি 2 কিলোমিটার হেঁটে দিয়েছি। তারপর এখনও হাঁটছি, এখনও ডেস্টিনেশন কতটা এখনও পৌঁছায়নি, এখনও 600 মিটার বাকি আছে। কী লেখাপড়া করছিলাম আর কী কাজ যে আমি করি, সেই একটা কথা যে না, কী দোয়া দেবো আমি আর কী দোয়া জানি। বাকিটা আগেরটা বললাম না। আর আমার হয়ে গেছে ব্যাপারটা ঠিক সেই রকম। মানে কী লেখাপড়া করে এসেছিলাম আর কী কী কাজ যে করে আমি মাঝে মাঝে ভাবি যে এইসব জায়গায় যে আমি জীবনে আসবো কোনো দিনকার জন্য, এই মাঠে মাঠে ঘাটে ঘাটে। কোনো দিন ভাবিনি আমি, কিন্তু স্বপ্নেও ভাবিনি আমি যে এরকম জায়গাতে আমাকে যেতে হবে। কিন্তু এমন এমন কাজ পড়ে যায়, মাঠে মাঠে হাঁটছি আমি এখন। মাঠে মাঠে চললাম কোথায় না, একটা লোকেশনে মাটি কাটা হবে, মাটি দেখতে যাচ্ছি। মানে ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরের কাছে যাব এখন। কিন্তু মাঠে প্রথমে একা হাঁটতে ভয় লাগছিল, তারপর মনে হলো যে মাঠে হাঁটা তো আমার অভ্যাস আছে, তা হেঁটে দিই।